এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা ডাইপোল আছে, একটা নেগেটিভ চার্জ আছে, একটা পজিটিভ চার্জ আছে। এটা ডাইপোল, মাঝে ডিস্টেন্স খুব কম। তো যে কোনো বিন্দুতে, অক্ষের উপর নয়, এটা একটা অক্ষ, এটা একটা অক্ষ, অক্ষের উপরে নয়, এমন যে কোনো বিন্দুতে, যেটা নাম আমরা দিচ্ছি পি, এই বিন্দুতে আমাদের ক্ষেত্র নির্ণয় করতে হবে। তো এই নির্ণয় কিভাবে করব আমরা? এই যে অরিজিন, এই যে মাঝের ক্রসিংটা, যেটাকে আমরা বলছি অরিজিন বেসিক্যালি, এই অরিজিন থেকে ডিস্টেন্সটাকে আমরা একটু ক্যালকুলেট করি। ক্যালকুলেট করবো না, একটা ভেক্টর রেখে দিলাম, পজিশন ভেক্টর। এইটা হচ্ছে আমাদের ভেক্টর আর, ওকে। এবং এর যে ডিরেকশনটা সেটা হচ্ছে আর ক্যাপ। আর এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাকে আমরা বলছি থিটা। তো আমরা এবার কি করব, যে এই যে অক্ষটা অর্থাৎ আর ক্যাপ, আর ক্যাপের সাথে একটা 90 ডিগ্রিতে আরেকটি ভেক্টর টেনে দিলাম, যেটাকে আমরা নাম দিচ্ছি থিটা ক্যাপ। এবার এই পয়েন্টটাকে আমরা নাম দেব আর থিটা। অবভিয়াসলি এটা এক্স ওয়াই, অবশ্য এক্স আর ওয়াই। জাস্ট কি করলাম, কোঅর্ডিনেট ট্রান্সফর্ম করলাম। এবং এই যে ডাইপোলটাকে আমরা আর এভাবে লিখবো না, আমরা ডাইপোলটাকে একটা ভেক্টর আকারে লিখছি। এটা হচ্ছে আমার ডাইপোল ভেক্টর বা ডাইপোল মোমেন্ট ভেক্টর অ্যাকচুয়ালি। এটা হচ্ছে আমার ডাইপোল মোমেন্ট পি। পি এর ডিরেকশন নিয়ে কোনো অসুবিধা নেই, মাইনাস থেকে প্লাসের দিকে, তোমরা ছবিতে বুঝতেই পারছো কোন দিক থেকে কোন দিক ভেক্টর যাচ্ছে। এবার আমরা এক্স আর ওয়াইকে সরিয়ে দেবো, সরিয়ে দিয়ে শুধুমাত্র এই যে ব্লু লাইনসে আর ক্যাপ আর থিটা ক্যাপ দুটো লাইন পেয়েছি, এদেরকে নিয়ে আসবো। এটা হবে আমার কোঅর্ডিনেট সিস্টেম। তো পি বিন্দু তো পি থাকছে, অসুবিধা নেই। আর আমাদের এই যে ভেক্টরটা, মানে পি ভেক্টরটা, সেটাও থাকছে একই রকম। এখন আর ক্যাপ আর থিটা ক্যাপকে আমরা এঁকে ফেললাম, আর ক্যাপ এবং থিটা ক্যাপ। তো আর ক্যাপ আর থিটা ক্যাপ হোক, এক্স ক্যাপ ওয়াই ক্যাপ যা ইচ্ছে হোক, আমার কোনো অসুবিধা নেই। মাঝে এই অ্যাঙ্গেলটা থিটা, সেটাও কোনো সমস্যা নয়। এবং এই ভেক্টরটা হচ্ছে আমাদের পি ভেক্টর, ওকে। দ্যাট ইজ দ্য আইডিয়া। এবার যেহেতু আর ক্যাপ এবং থিটা ক্যাপের মাঝে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, আর ক্যাপ এবং থিটা ক্যাপের মাঝে যেহেতু অ্যাঙ্গেল 90 ডিগ্রি, সুতরাং পি ক্যাপকে বা ভেক্টর পিকে আমরা দুটো কম্পোনেন্টে ভাঙতে পারি। তো তুমি বলতে পারো যে এটা তো কেমন বাঁকাতা, না আমরা কীভাবে ভাঙবো? তো এটাকে ঘুরিয়ে নিলেই হলো। এই যে ঘুরিয়ে নিলাম, বেসিক আইডিয়া। এটা আমার পি ক্যাপ, মানে ভেক্টর পি, এটা থিটা ক্যাপ, এটা আর ক্যাপ, তাই না? ঘুরিয়ে নিলাম, এবার তো ভাঙতে পারবো। এই মাঝে অ্যাঙ্গেল তো থিটা, তাই না? তাহলে এটাকে ভাঙি এবার। তো এই অ্যাঙ্গেলটা আমার থিটা ছিল, এটা ছিল ভেক্টর পি, এ বরাবর থিটা এবং এ বরাবর আর ক্যাপ। তো এটা যেহেতু থিটা, সুতরাং এই বরাবর যে কম্পোনেন্ট, সেটাকে আমরা নাম দিচ্ছি কি, পি কস থিটা। আমরা বের করতে পারি তো এটাকে। এবং এই বরাবর পি সাইন থিটা, ওকে, ইটস ওকে। তো এইবার কি করলাম আমরা, যে আমরা ধরে নিচ্ছি যে পি কস থিটা বরাবর, পি কস থিটার সঙ্গে খেয়াল করে দেখো, পি কস থিটার উপরে, একদম অক্ষের উপরে এই বিন্দুটা অবস্থিত, তাই না? আমরা সেইভাবেই আমরা ফিল্ডকে ক্যালকুলেট করব। তো এই হচ্ছে আমার বিন্দু, এবং এই হচ্ছে আমার আর ক্যাপের দিক, এবং এই হচ্ছে আমার ভেক্টর, মানে পি কস থিটাটা। এটা হচ্ছে আমার পি কস থিটা কম্পোনেন্ট, ওকে। এবং এটা হচ্ছে আমার আর ক্যাপের দিক, অসুবিধা নেই। তাহলে আমরা এবার কি লিখতে পারি? দেখো, অক্ষের উপর থাকলে আমরা ইলেকট্রিক ফিল্ড লিখতে পারি তো, ই আর সমান সমান ভেক্টর, অবশ্যই, কারণ এটা আর ক্যাপের দিক যেহেতু। কত হয়? 2p cos থিটা, এবং নিচে আসে কত, 4 পাই এপসিলন 0, এবং আরেকটা আসে আর কিউব। আর এটা যেহেতু আর ক্যাপের দিকে, তাই আর ক্যাপ, ওকে, দ্যাটস গুড। এবার আমরা পি সাইন থিটাকে নিই। পি সাইন থিটা, থিটা ক্যাপ বরাবর আছে, বিন্দু বিন্দু রয়েছে। এই যে আমার পি সাইন থিটা, এটা হচ্ছে পি সাইন থিটা, এবং এটা হচ্ছে আমার থিটা ক্যাপ। তাহলে কি দাঁড়ালো? এই পজিশনটা কোথায়? এটা হেড অন পজিশন, মানে হচ্ছে অক্ষের লম্ব সমদ্বিখণ্ডকের উপরে। তাহলে এই ক্ষেত্রে আমার ফিল্ড কি বের করব? থিটা বরাবর, মানে ই থিটা বের করতে হবে। ভেক্টর ই থিটা সমান সমান, ফর্মুলা কি ছিল? পি সাইন থিটা, টু পি হয় না কিন্তু, পি সাইন থিটা বাই 4 পাই এপসিলন 0 আর কিউব, এবং থিটা ক্যাপ, এবং একটা মাইনাস। মাইনাসটা কেন আসে? আগের ভেক্টরে দেখে নিও, মানে আগের লেকচারগুলো যেগুলো করা হয়েছে সেখানে দেখে নিও যে এটা ফিল্ড এদিকে হবে, তাই তো? ওকে। তাহলে এবার আমাদের বেসিক আইডিয়াতে যদি আমরা ভাবি, এই আর ক্যাপ থিটা ক্যাপের রেসপেক্টিভ টোটাল ফিল্ডটা কত ক্যালকুলেট করতে পারবে? জাস্ট এই দুটোকে যোগ করে দিতে হবে, আর কিছু। চলো করে ফেলি। তো অরিজিনাল প্রবলেমটা আমাদের ছিল এরকম, তাই না? মানে টোটাল ফিল্ড এখানটায় কত হবে দেখি। ভেক্টর ই সমান সমান কত? 2p cos থিটা বাই 4 পাই এপসিলন 0 আর কিউব, এবং আর ক্যাপ মাইনাস পি কস সাইন থিটা, এবার সাইন থিটা বাই 4 পাই
এপসিলন জিরো আর কিউব এবং থিটা ক্যাপ। তো এটাকে যদি আমরা আঁকি তাহলে কি দেখবো, এটা হচ্ছে আমার আর ক্যাপের দিক। ওকে, এটাকে জাস্ট প্যারালাল শিফট করলে এটা হচ্ছে থিটা ক্যাপের দিক। ওকে, ভেরি গুড। এবার আমার থিটা ক্যাপ এবং আর ক্যাপ বরাবর ইলেকট্রিক ফিল্ড কত দেখি। আর ক্যাপ বরাবর ফিল্ড আমার এই বরাবর ফিল্ড, এটাকে আমরা নাম দিচ্ছি ই আর, তাই না? দেখো এইটাকেই আঁকছি আমরা আবার। এবার থিটা ক্যাপের দিকে দেখি, এখানে তো মাইনাস আছে, তাহলে থিটা ক্যাপের দিকে নেই, ফিল্ড হবে থিটা ক্যাপের বিপরীত দিকে, এটা হচ্ছে ই থিটা, তাই তো? ভেক্টর ই থিটা এটা ভাবতে পারি। তাহলে আমাদের যে কম্পোনেন্ট ফর্ম লিখলাম, এবার এটাকে আমি অ্যাড করে দিলে তো কি পেয়ে যাব, এটাকে যদি অ্যাড করে দিই, মানে এর যদি আবার রেজাল্টটা বের করি, এটা হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ডের দিক, যেটা হচ্ছে আমার এইটা। এর ভ্যালু কত, ম্যাগনিটিউডটা দরকার, ভেক্টর ইর মড, মড মানে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, তার রুট নিয়ে আগে লিখে ফেলি, 2p cos থিটা বাই 4 পাই এপসিলন জিরো অ্যান্ড আর কিউব, তার সাথে স্কোয়ার প্লাস হবে কেন এটা আমি ব্যাখ্যা করব না, এটা তোমরা যারা ভেক্টর পড়ে ফেলেছো আশা করি, নাহলে ভেক্টর দেখে নিও, আমার লেকচার করা আছে, পি সাইন থিটা বাই 4 পাই এপসিলন জিরো আর কিউব তার স্কোয়ার। তাহলে এখান থেকে কমন কেটে যাচ্ছে এবং তাকে বাইরে বের করে নিতে পারি কিনা, যেহেতু স্কোয়ার আছে তারপর রুট আছে, বাইরে বের করে নিতে পারবো। কি বাইরে বেরোবে, পি বেরোবে আর কে 4 পাই নিচে গোড়াটা বেরোবে, তাই না? এটাকে জাস্ট কমন নিলে আমাদের অনেকটা কাজ হয়ে যাবে। পি বেরোলো, আর কে বেরোচ্ছে, এই যে নিচের গোটা অংশটা 4 পাই এপসিলন জিরো আর কিউব এবং তার সাথে রুট যদি নিয়ে নিই, পড়ে থাকলো কে 2 cos থিটা স্কোয়ার মানে 4 cos স্কোয়ার থিটা, তারপরে প্লাস সাইন স্কোয়ার থিটা। দ্যাট ইজ গ্রেট, গুড। এইবার তুমি যেটা ইউজ করবে সেটা হচ্ছে একটা ছোট্ট জিনিস, যে তুমি কোন কালার নিয়ে এবার বলো তো, ব্লু নেবো না, এইটা নিই। আচ্ছা, আমাদের ছোট্ট একটা জিনিস ইউজ করবো, সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কত হয়, 1 হয়। তাহলে এখান থেকে একটা কস স্কোয়ার নিয়ে সাইনের সঙ্গে ঢুকিয়ে দিলে আমাদের কি হবে, সমস্যা অর্ধেকের বেশি সমাধান, মানে অ্যাকচুয়ালি সমস্যা সমাধানই হয়ে যাবে। 4 পাই এপসিলন জিরো আর কিউব ইন্টু রুট ওভার 4 cos স্কোয়ার থিটার থেকে একটা cos স্কোয়ার চলে গেলে 3 cos স্কোয়ার থিটা থাকলো, প্লাস এই cos স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা মিলে 1। তারপরে দিস ইজ, এটা তো আমি এখানে কেন দিচ্ছি, এটা হচ্ছে একটা ইউজ করা হলো, এটাই হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ড, কার জন্য, যে কোনো বিন্দুতে ডাইপোল জন্য বের করতে পারি আমরা। এই পির ভ্যালু কত, পির ভ্যালুটা হচ্ছে কত, 2qd। দেখো এটা শুধুমাত্র মান, কিন্তু ভেক্টর দিইনি, 2qd। কেন, কি বৃত্তান্ত তোমরা দেখে নিও।